কোথাও যদি ধর্ষণের ঘটনা ঘটে এবং সেই স্থানটি যদি মাদ্রাসা, মক্তব বা ইসলামিক ইনস্টিটিউশন না হয়ে থাকে, তাহলেই এক পক্ষ অর্থাৎ মোল্লা মুন্সি এসেই বলবে শরিয়া চাই। আবার কিছু আধুনিক মানুষ এসেও বলবে শরিয়া চাই, শরিয়া চাই, শরিয়া চাই, শরিয়া চাই, আলু পোড়া খাই, আলু পোড়া খাই, আলু পোড়া খাই। অর্থাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের মনে থাকা সুপ্ত বাসনাকে চরিতার্থ করতে চায়। বস্তুত শরিয়ায় ধর্ষণ বলে কিছু নেই। আমি কথাটি আবার রিপিট করছি, শরিয়ায় ধর্ষণ বলে কোনো শব্দ নেই, এমনকি কোরআনেও নেই। ধর্ষণ হিসেবে যেটা ধরা হয় সেটা হচ্ছে জেনা। জেনা কি? দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিতে যৌনকর্ম, সেটি ইসলামের চোখে ধর্ষণ, ব্যভিচার। এবং সেই ধর্ষণ, জেনা বা ব্যভিচারের শাস্তি কি জানেন? কঠিন, মধ্যযুগীয়, যেটাকে অনেকে ন্যায়ের প্রতিষ্ঠা মনে করেন, উচিত শাস্তি মনে করেন। তো শাস্তি দেবেন তো পরে, আগে তো প্রমাণ করতে হবে। প্রমাণের পদ্ধতি কি? ব্যভিচার, জেনা বা ধর্ষণ যদি ঘটে থাকে তাহলে 4 জন পুরুষ সাক্ষী লাগবে। হ্যাঁ, 4 জন পুরুষ সাক্ষী। ভাবছেন মহিলাদের সাক্ষী তাহলে কি হবে? মহিলাদের তো ইসলামে পূর্ণাঙ্গ মানুষ মনে করা হয় না। তো সেই 4 জন পুরুষ সাক্ষী আবার ঘটনা মানে দেখবেন, সেই দেখার মধ্যেও দাগ টেনে দেওয়া আছে। দোয়াত কলম চেনেন? চেনেন না? এখন তো কলমে উঠে যাচ্ছে, ডিজিটাল ডিভাইসেস। দোয়াত কলম একটু গুগলে সার্চ করবেন, দেখবেন না এই দোয়াদের মধ্যে কলম ঢুকে যেভাবে কালি বের করে, সেভাবে ঘটনাটি দেখতে হবে সাক্ষী হওয়ার জন্য আর কি। মনে হয় ইহুদি নাসারারা পেন থেকে, ওই পেন, দোয়াত, কলম, সেই কলম, পেন থেকে পেনিট্রেশন আবিষ্কার করেছেন। আমরা সেই দোয়াত কলমের উদাহরণের কোন কোন অবদানকে অস্বীকার করব? যাই হোক, আপনি প্রত্যক্ষ করবেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে, একজন নারীকে ধর্ষণ করছে বা পুরুষকে একজন নারী ধর্ষণ করছে, এবং সেটা ওই দোয়াত কলমের মতো ঘটতে হবে, তাহলে পরে আপনার সাক্ষী কাজে লাগবে। তো শরিয়া প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে, ধরেন এখন শরিয়া আছে, শরিয়ায় কিন্তু রামিসার হত্যার, ধর্ষণের বিচার হবে না, কারণ এখানে 4 জন পুরুষ সাক্ষী নেই। আপনাকে আরেকটি প্রশ্ন করি, এমন কোনো ধর্ষক কি আছে আপনার আশেপাশে যে সাক্ষী রেখে ধর্ষণ করবে? আর যারা সাক্ষী হবে তাদের কাজটা কি? এটা কি ক্রিকেট বা ফুটবল ম্যাচ চলছে, গ্যালারিতে বসে দেখছেন? হ্যাঁ, পৃথিবীতে এই আইন কোনো দেশে যদি আসলে সুস্থ মানুষ বাস্তবায়ন করতে চায়, সুস্থ মানুষ বাস্তবায়ন সাংঘর্ষিক। যাই হোক, লক্ষ কোটি যে পর্ন ভিডিওগুলো আছে, তাহলে এখানে সবাই ধর্ষক। যাই হোক, রামিসার যে ঘটনাটি, এটি আমাদের কাছে, সবার কাছেই আসলে দুঃখজনক, কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করা যায় না। সেই ঘটনাটির বিচার শরিয়া দিতে পারবে না। রামিসাদের মতো যারা ধর্ষণের শিকার হয়ে আগামী তো হত্যার শিকার হবেন, তারা বিচার পাবেন না শরিয়া বাস্তবায়ন হলে। তাহলে শরিয়া নিয়ে এত মাতামাতি কেন? প্রিয় বন্ধুগণ, আমি শরিয়া নিয়ে যে কথাগুলো বলেছি ওগুলো আমার কথা নয়, কোরআনে ধর্ষণের কথা উল্লেখ নেই, এটা আমার দাবি নয়। আপনি যদি পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন, আমি আলোকিত হতে চাই। শরিয়া বাস্তবায়িত হলে ধর্ষকরা এভাবেই উল্লাস করবে, যার অন্যতম উদাহরণ এই নাটকের অংশটি। চুপ হারামজাদা, চুপ তো করবেন না আপনারা। যান, কিতাবগুলো খুলে দেখেন। বিধিবদ্ধ ইসলামিক আইন প্রথম খণ্ড 301 নম্বর পৃষ্ঠায় কি আছে? যদি অস্বীকার করে অথবা জেনা বা ধর্ষণে কোনো সাক্ষী না থাকে, তাহলে ধর্ষকের বিচার হইব না। আমি আমার অপরাধ অস্বীকার করতেছি। 4 জন পুরুষ মুসলমানের সাক্ষী তো আপনার নাই, বানবেন কি দিয়া? যেটা বলছিলাম, ধর্ষক কখনোই সাক্ষী রেখে ধর্ষণ করবে না। আর আমাদের সমাজে মোল্লা মুন্সি, এই ধর্ম ব্যবসায়ী শ্রেণীর বাদে যে শ্রেণীটা রয়েছে, নিজেদেরকে এলিট, ইনফ্লুয়েন্সার, অভিনেতা, মিউজিশিয়ান দাবি করে, তাদের মধ্যে বেশ কিছু পরিচিত মুখ আছে। সবার মুখ আর সামনে আনছি না, কত বাটপার বাঁচতে গেলে গা বুঝার হয়ে যাবে। তো সালমান মুক্তাদির নামক এই ছেলেটি কিন্তু শরিয়া চায়।
যদিও সে নিজে জেনায় বিশ্বাসী, আমার দাবি নয়, সে নিজের মুখে বলেছে। শুনুন তার লাইভ ইন্টারভিউ। দেখো, আমি একদম অনেস্টলি বলি, তুমি খুব ভালো মতো জানো আফ্রিদা অনেক ওপেন। আমি লাভ রিলেশনশিপে বিলিভ করি না জন্য আই অ্যাকচুয়ালি গেট ফিজিক্যাল উইথ আ লট অফ পিপল, এন্ড এটা আমি একসেপ্ট করছি যে ইটস আ ফ্ল, এটা আমার একটা বদ অভ্যাস, রাইট? সবাই বলতেছে যে আমি অনেকবার রিলেশনশিপে যাই, আমার বয়সে বড় মেয়েদের সাথে কেন যাই। হ্যাঁ, অনেক কাছে খারাপ লাগে, আমি একসেপ্ট করছি যে আমার কাছে এই জিনিসটা ফ্লজ, এটা আমার ফ্লজ, আমার বয়সে বড় ইয়ে ভালো লাগে। আমি কখনো এটার জন্য নিজেকে গ্লোরিফাই করতে পারবো না, এটার কোনো এক্সকিউজ নাই। আমি খারাপ এই দিক থেকে, এন্ড দ্যাটস ইট। এখানে আমার কোনো এক্সপ্লেন করার কিছু নাই, আমি খারাপ। সালমান মুক্তাদিরদের মতো আধুনিক মানুষদের ব্যাপারে একটু পরে বলি। এবার একটু তাকানো যাক বাংলাদেশের মোল্লা মুন্সি ইসলামপন্থী দলগুলোর দিকে। অন্যতম জামাত ইসলামী, তারা নির্বাচনের সময় বলে আমরা শরিয়া চাই না, কারণ আমেরিকা ইসরায়েল ওই বাপদের খুশি রাখতে হবে। আবার তাদের যেগুলো পোস্টার বয়, আজহারি, আহমদুল্লাহ, তাদেরকে দিয়ে বলায় আমরা শরিয়া চাই, মানে মাদ্রাসায় ধর্ষণ টর্ষণ হলে তারা চুপ গর্তের মধ্যে থাকবে, যেই দেখবে যে ধর্ষকের দাড়ি বা টুপি নাই, ব্যাস আমরা শরিয়া চাই, শরিয়া চাই, কারণ এই শরিয়া মোল্লা মুন্সিদের রক্ষা কবচ। কিভাবে? আচ্ছা একটু ভাবি তো, কোন কোন দেশে শরিয়া আছে? অনেকগুলো দেশ পাবেন যেগুলোর বেশিরভাগ আসলে খুবই ক্ষতিগ্রস্ত। তাদের দেশে মানুষের কোনো স্বাধীনতা নেই, অর্থনীতির অবস্থা, ইয়েমেন, আফগানিস্তানের দিকে তাকান। তেল বেচে যে দেশটি টিকে আছে সৌদি আরব, তাদের দেশের নাগরিকরা কোন পেশায়, মানে কোন যোগ্যতায় ধনী হচ্ছে বা মানে স্বয়ংসম্পূর্ণ, তা আপনি খুঁজে পাবেন না। তেল বিক্রি করে তারা, এবং হজ ব্যবসা, এই দুই ব্যবসার মাধ্যমে তারা এখনও বেশ খেয়ে পড়ে বেঁচে আছে, ভালোভাবে আছে। তো তা এই দেশটাতে কিন্তু নবী আল্লাহর দেশ, যদিও এই দেশে শরিয়া আছে। শরিয়া থাকার পরেও সেই দেশে কি ধর্ষণ হয় না? গুগলে যান, সার্চ করুন, বাংলাদেশের নারী শ্রমিক সৌদি আরব থেকে অন্তঃসত্ত্বা হয়ে ফিরেছে, ধর্ষণের শিকার হয়েছে। বাবা, ছেলে, জামাই, মানে শ্বশুর জামাই মিলে ধর্ষণ করে, এবং বাংলাদেশে ফিরে এসে একটা ঘটনার আজ পর্যন্ত বিচার পায়নি ভুক্তভোগী নারীরা। সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার হয়ে প্রায় 2 সপ্তাহ আগে বাংলাদেশে ফিরে এসেছেন এই নারী। যৌন নির্যাতনের শিকার হয়ে তিনি এখন গর্ভবতী। গোপনীয়তার স্বার্থে আমরা তার নাম পরিচয় প্রকাশ করছি না এখানে। আসলে আমার বাবা মা, আমার পরিবার কেউই নেই। আমার হাজবেন্ডও মারা যায়, তা আমার 2টা সন্তান ছিল, ওখান থেকে একটা আমি পালক দিই। মানে এই কারণে আমার আর কি বিদেশ যাওয়া, যে নিজের কিছু করতে হবে। দেশে ফিরে এসে তার ঠাঁই হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে। বছরখানেক আগে ভাগ্য উন্নয়নে সৌদি আরব গিয়েছিলেন তিনি। অফিসে কাজ দেওয়ার কথা বলে দালাল তাকে সৌদি আরবে নিয়ে গেলেও শেষ পর্যন্ত গৃহস্থলীর কাজে নিয়োগ দেওয়া হয়। বাসায় যাইয়া তারপর আমাকে কাজে লাগাই দিল। কোনো খাবার দেয় নাই, আশেপাশে কোনো বাড়ি নাই, সব মরুভূমি বেশিরভাগ। তার 10টা বাচ্চা, 3 রাত 24 ঘন্টা কাম করে, না খাইতে দিত, না ঘুমাইতে দিত। হ্যাঁ, উল্টা আজে বাজে কথা বলতো, মাঝে মধ্যে গায়ে হাত দিত। যেমন মনে করেন তারে একটা কফি বানাইতে গেলো, একটা গাউয়া বানাইতে দেয়, চা বানাইতে দেয়, ওইখানে যদি একটু চিনি বেশি হয়ে যায়, গাউয়া তো আমরা কোনোদিনও দেখি নাই, খাইও নাই, তা আমাকে একদিন গাউয়া বানাইতে দিচ্ছে, গাউয়ার মধ্যে দিয়ে দিচ্ছে চিনি। এটা করছে দেখে গরম আমার এটা মিলে মারছে, তারপর আমাকে মারছে। প্রায় 2 মাস 3 মাস হয়ে গেছে, টাকাও পাইনি, খাবারও পাইনি, ওরা এরকম মারধর করছে। পরে আমি সহ্য করতে না পাই আমি পালাই পড়ছি। সেখান থেকে নির্যাতনের শিকার হয়ে পালালেও পরে অন্য একজন ব্যক্তি তাকে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করে। শরিয়ার দেশ কিন্তু একটা ঘটনার বিচার পায়নি, শত শত ধর্ষণের ঘটনা আছে। সবাই যদিও বলে না, 99% লুকিয়ে রাখে আত্মমর্যাদার ভয়ে। কারণ বাংলাদেশ থেকে এই শ্রমিকরা সর্বস্ব বিক্রি করে বা সর্বোচ্চ বাধ্য হয়ে আরবের দেশগুলোতে শ্রমিক হিসাবে যান। তাদের প্রলোভন দেখানো হয় গৃহ পরিচারিকা হবেন, অর্থাৎ ঘরের কাজ করবেন, কি বলে খেজুর বাগানে কাজ করবেন, অনেক কিছু বলে নিয়ে যাওয়া হয়। পুরুষদের অর্থাৎ পুরুষ শ্রমিকদের অনেককেই সফল হতে দেখা যায়, তারা হয়তো ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারেন, কিন্তু নারীদের বেশিরভাগদেরকেই ধর্ষণ করা হয়। এবং সেই ধর্ষে তারা বাংলাদেশে ফিরে এসে কোনোদিন বিচার পাননি, কারণ ওটি শরিয়া শাসিত দেশ। এবং শরিয়া মনে করে এই শ্রমিকরা, নারী শ্রমিকরা হচ্ছেন দাসীবাদী, এবং ইসলামে দাসীদের সাথে যৌন সঙ্গম করা বৈধ, কোনো রেপ ফেপ কিছু নাই, এটা জায়েজ। নবী করেছেন, সাহাবীরা তাই করেছেন।
এমনকি যুদ্ধে পরাজিতদের মা বোনদেরকে কোনো অনুমতি, কোনো সম্মতির দরকার পড়ে নাই। ধর্ষণ করেছেন, মানে যেটা তাদের কাছে যৌনকর্ম, বাপ পুত মিলে, নবী সাহাবি মিলে ধর্ষণ করেছেন এবং পরবর্তীতে বিক্রিও করেছেন। নবী নিজেও দাসী বিক্রি করেছেন। এগুলো আমার কথা না, যারা কোরআন হাদিস পড়েছেন তারা জানবেন। আমি এখানে কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে আসি নাই। প্রবলেমটা রুট থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সৌদি আরবে ধর্ষণের বিচার হয় না, কারণ এটি শরিয়া শাসিত দেশ। তো আপনি এই দেশে ধর্ষণের বিচারের জন্য সরিয়ে চাইছেন। 1971 মহান মুক্তিযুদ্ধে আমাদের অগণিত নারীদেরকে ধর্ষণ করেছে পাক হানাদার বাহিনী এবং এই দেশের রাজাকার আলবদর আর শামস, জামাত ইসলামী, ছাত্র শিবির, ছাত্র সংস্থা। সেই সকল ধর্ষণ কিন্তু ইসলামের ভাষায়, ইসলামের আইনে বৈধ। কারণ পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে এবং তারা যুদ্ধে প্রতিপক্ষের মা বোনদেরকে মালে গনিমত বা গনিমতের মাল মনে করে এবং গনিমতের মালদের যৌনকর্মে ব্যবহার করা বৈধ। আপনার কাছে যেটা ধর্ষণ ইসলামের ভাষায়, সেটি ওই যে সেই পাক আর্মির অফিসার বলেছিল না, পেহলে উসকো মুসলমান বানাও। বীরাঙ্গনাদের সাথে যা হয়েছে সেটা শরিয়ার ভাষায় ধর্ষণ নয়। আমাদের বীরাঙ্গনাদেরকে বিক্রি করে দেয়নি অন্য কোনো দেশের কাছে, সেটাই তো আমাদের খুশি হওয়ার কথা। মাদ্রাসায় যে শিশু ধর্ষণ করা হয়, সেই শিশু ধর্ষণেরও বৈধতা চলে আসবে। কারণ এক মুসলমানের দোষ ত্রুটি আর এক মুসলমান গোপন করতে হবে, এটি সহিহ হাদিস, আমার কথা না, এটি শরিয়া। তো মাদ্রাসায় শিশু বলাৎকার যদি মোল্লা করে, সেটি তো গোপন রাখতে হবে, কারণ ভুক্তভোগী এবং অপরাধী দুইজনই তো মুসলমান। মাদ্রাসায় তো আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যায় না, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ধর্ষণ করা তো আর কি বলি। তো শরিয়া দিয়ে আপনি মাদ্রাসার শিশু ধর্ষণ গোপন রাখতে পারবেন। আর জান্নাতে তো আপনাকে গেলমান দিতেই হবে। আপনি গেলমান পাবেন, হুর পাবেন। গেলমান পুরুষ, হুর নারী। তো পুরুষের জন্য পুরুষ বরাদ্দ, বাচ্চা শিশু কেন বরাদ্দ থাকবে? ওই সময়কার পেডোফাইল শিশুকামীদের খুশি করার জন্য এই প্রলোভন। যেমন যারা অতি নারীতে আসক্ত, যৌন বিকারগ্রস্ত, তাদেরকে লোভ দেখিয়েছে 72 হুরের। এবং বউ পেটানো ইসলামে বৈধ। আফগানিস্তানে তো আইনও হয়েছে, মানে একদম জখম করা যাবে না, যেন যৌন মানে জন্তু, যন্ত্র, শস্যক্ষেত্র হিসাবে ব্যবহার করা যায়। আহত করে ফেলে তো সমস্যা, পিটাইতে পারবেন বউ। এবং এখন গণতন্ত্রে তাগুদি আইন, ব্রিটিশ আইন, ইহুদি নাসারাদের আইনে তো বউ পিটাইলে শাস্তি পাইতে হয়। শরিয়া হইলে তো সেটা পাইতে হবে না। তো এটা মোল্লাদের জন্য ভালো না। এরা শরিয়া কায়েম করতে চায় কারণ তারা 6 বছরের শিশুকে বিয়ে করতে চায়। এই পেডোফাইল শিশুকামীরা শরিয়া কায়েম করে বলবে, আমার নবী 6 বছরে বিয়ে করছেন, আমি 6 বছরে বিয়ে করব। কেন এখন এই যে বিভিন্ন কি যেন নাম, কাশিমি ফাশিমি, এরা বিয়ে করে আর কি বলে যে সাহাবি নবী, এমন কোনো নবী নাই যে একাধিক বিয়ে করে নাই। এখন যেহেতু 6 বছরের শিশুকে বিয়ে করাটা এই ইহুদি নাসারার আইনে অবৈধ, তাই ওইটাকে বৈধ করার জন্য শরিয়া চাই। কেমন লাগবে আপনার কন্যা সন্তান 6 বছরের? আর বিয়ে আবার কিরকম? কবুল, শেষ। শিশু ধর্ষণ শুধুমাত্র কবুল দিয়ে বৈধতা, আর তো কিছু না। 6 বছরের শিশুকে বিয়ে করা যায়। নবী তো আয়েশাকে বিয়ে করেছিলেন, বয়স ছিল 6। সঙ্গম করেছিলেন, বয়স তখন 9। এটা আমার কথা নয়। কষ্ট লাগছে, কষ্ট লাগানোর আমার উদ্দেশ্য নয়, আমরা সবাই কষ্টে আছি। তো শরিয়া কায়েম করলে আপনি বাধা দিতে পারবেন 6 বছরের শিশু বিয়ে করা থেকে? মায়ের কি একটা মাটিতে পড়বে? চুম্মা আমির যে চুম্মাবাজির স্বাধীনতা চায়, চেনেন তো চুম্মা আমিরকেই? তো চুম্মা আমির যে শিশুদেরকে প্রকাশ্যে মলেস্ট করে যাচ্ছে, যৌন নিপীড়ন করে যাচ্ছে, এবং একটা মামলাও তার বিরুদ্ধে হয় নাই। যাদের নিপীড়ন করছে তারাও মুসলমানদের সন্তান। এটার বৈধতা সে চায়, পেডোফিলিয়ার বৈধতা চায়। এবং শরিয়া কায়েম হলে সেই শরিয়া ইমপ্লিমেন্ট, প্রয়োগ কারা করবে? এরা হবে ধর্মীয় নেতা। আপনি তাদের বিচার করবেন? কার ঘাড়ে কটা মাথা? হ্যাঁ, পারবেন না। বিচারকের বিচার আপনি করবেন, এত সাহস? ও, আপনি তো আধুনিক মানুষ, শরিয়া চান। একটু আধুনিক মানুষরা কেন শরিয়া চায় সেটা তো আমাকে বুঝতে হবে। মোল্লা মুন্সিদদের ব্যাপারগুলো বললাম, আরও অনেকগুলো পয়েন্ট বলা যাবে, সেগুলো আপনারা একটু খুঁজে নিন। আধুনিক মানুষের মধ্যে, অর্থাৎ সুটেড বুটেড,
উচ্চশিক্ষিত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা বাংলাদেশের বেশ নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি, প্রাইভেট হোক, তারা কেন শরিয়া চায় জানেন? নির্বোধ, ধর্ম সম্পর্কে কোনো ধারণা নেই, নামে মুসলমান, পড়ে নাই কোনোদিন ইসলাম, নামাজও ঠিকমতো পড়ে না, একটু মদও খায়, একটু এইটা ওইটাও করে, আবার ইসলামিক আলহামদুলিল্লাহ। What do you think about the terrorist attack in Russia? In Russia? Russia, terrorist attack. Islamic Islamic. attack. Oh, Islamic. Alhamdulillah. তো এই শ্রেণী শরিয়া চায়, এরা নির্বোধ, ধর্ম সম্পর্কে জানে না। এদের মধ্যে আরেকটা গোত্র আছে যারা তাদের অপরাধ ঢাকার জন্য শরিয়া চায়। শরিয়া চাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ইসলামের পথে চলি, প্রাউড মুসলমান, এগুলো আসলে তাদের নানানমুখী আত্মগ্লানি দূর করার ক্ষেত্রে সাহায্য করে। এটা সাইকোলজিক্যাল তাদের একটা ধরন বলতে পারেন। যেমন সমাজে সুদখোর, ঘুষখোর, মাদক বিক্রেতা এবং অসৎ রাজনীতিবিদ এরা কিন্তু বড় করে একটা টুপি পরে, একটা সুন্দর জায়নামাজ, আতর, নানান সুগন্ধের আতর, এবং নামাজের মসজিদের সামনের কাতারে থাকে তারা। বিশ্বাস হচ্ছে না, যতগুলো ওয়াজ মাহফিল হয় সভাপতি কে হয় দেখেন তো? মসজিদের সামনের কাতারে কারা কারা থাকে? একটা ছোট উদাহরণ দিই। এই যে গত অনেকগুলো টার্ম আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ভোটাধিকার খরণ করেছে। তারা মানুষকে ভোট দিতে দেয় নাই, অধিকার খর্ব করেছে। তো সেই জিনিসগুলোর বৈধতা দেওয়ার জন্য মডেল মসজিদ তৈরি করেছে, মাদ্রাসার অশিক্ষিত মূর্খগুলোদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিয়েছে, নানানভাবে ধর্মের তোষার মতো বললে আর একটু ভালো বলা যায় যে হেফাজতের মতো, চরমনার মতো বদমাশগুলোকে দুধ কলা দিয়ে পুষেছে। এর কারণ তারাও জানতো তারা গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ধর্মের মোড়কে ওয়াজ মাহফিল আয়োজন করে তারা তাদের অপরাধের বৈধতা নিয়ে এসেছে। যাত্রাপালা থেকে শুরু করে অন্যান্য সাংস্কৃতিক সকল আয়োজনের নিরুৎসাহিত করেছে। কারণ ধর্মান্ধ হয়ে থাকলে মানুষের অধিকার চাওয়ার যে প্রবণতা, মননে মগজে যে সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে সেটা ধ্বংস হয়। এবং জুলুমবাজরা যারা অপশাসন চালায় তারা চায় তাদের নাগরিকরা মূর্খ হয়ে থাকুক। আবার শাবানা ফাবানাদের দেখেন, যৌবন বিক্রি করা শেষ, হিজাব দিয়ে একদম পুরা আল্লাহর বান্দা হজ করতে যায়। সেই শিল্পীকে আমি শিল্পী বলি না যে শিল্পী তার সহকর্মীদের মর্যাদা দেয় না। যেই পেশাকে যে লোক রেসপেক্ট করে না সে ওই পেশার যোগ্য না, তাকে ওই পেশার জন্য সম্মান তো দূরের কথা। আমি এমনকি যে প্রাউড চোর তাকে ওই পরিমাণ রেসপেক্ট করব কারণ সে চোর, কিন্তু হিপোক্রিটদের নো ওয়ে। শাবানা বা এই ধরনের অসভ্য মহিলারা আমাদের সমাজের এই সিনেমা ইন্ডাস্ট্রির আসলে গার্বেজ। তাদের উত্তরসূরি এই যে আধুনিক সালমান মুক্তাদির, তাদের ওই যৌবন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় না। এদের আগের যারা ছিল, ওই কাটপিস থাকতো সিনেমা হলগুলোতে, আগে যারা গেছেন, আমাদের বয়সী যারা, কেউ আহত হয়েছেন, কেউ আনন্দিত হয়েছেন, তো কাটপিস থাকতো ওই বাথরুমের গোসলের দৃশ্য মানেই হচ্ছে যে সিনেমা হলে কোন বয়সের কে আছে এটা দেখার বিষয় না, উলঙ্গ হওয়া। সেখানকার একজন স্টার ছিল, তা আধুনিক ভাষায় তাকে পর্ন স্টার বলতে পারবেন, মেহেদি না যেন কি নাম, কয়দিন দেখলাম যে ছবক দিচ্ছে, মানে বিশাল বড় ধার্মিক। সিদ্দিক ফিদ্দিক আরও বহুগুলো আছে। তো এদের একটু স্মার্ট ভার্সন হচ্ছে সালমান মুক্তাদির। সালমান মুক্তাদির শরিয়া আইন চায় কারণ তার ভাষ্যমতে সে তার সহকর্মীদেরকে এইভাবে বলেছে যে ইন্ডাস্ট্রির কোনো মায়া নাই যা খাই নাই। আমার অবাক লাগে তার পাশে কোনো নারী এমনি গিয়ে ছবি তুললেও তাকেও সে মিন করেছে কিনা। যেই ছেলে তার সহকর্মীকে খাওয়া বলে, তাদের সাথে ব্যক্তিগত মোমেন্ট পার করাটা পাবলিক করে দেয়, যে গোপনীয়তা বলতে যে বিষয়টা থাকে সেটা বোঝে না, সে শিল্পী কী করে, আর তার সাথে যারা ব্যক্তিগত সময় পার করে তাদের ব্যক্তিত্ব আর এদের তো একই, আমার কিছু বলার নেই। তো এই সালমান মুক্তাদিররা জানে তারা সৎ নয়, পার্টনারকে সম্মান দিতে জানে না, অপরাধ বোধে ভোগে, তাই ধর্মের কথা বলে, পাছে আল্লাহ যদি মাফ করে দেয়। নিজে কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এটি বলছিলেন পারশা মাহেজাবিন পূর্ণি, সেই অভিনেত্রী বলছিলেন যে এরা এসে আমাদের শরিয়া শেখায়। ঠিকই তো, যদিও এই ধরনের কথাবার্তা একটু রিস্কি। সমাজ এই পুরুষতন্ত্রের যে দম্ভ এটিকে অ্যাপ্রিসিয়েট করে, সমাজ বলতে পুরুষতান্ত্রিক সমাজ।
তো এই সালমান মুক্তাদিররা শরিয়া চায়। এখন শরিয়া ইমপ্লিমেন্ট করলে ওরে তো পিলারের সাথে বাইন্দা 100টা দৌড়া মাইরা বা পাথর মেরে, মানে হ্যাঁ, আমাদের দেশের পাকিস্তানি হানাদারদের এখনও তো দালালি এই বাংলাদেশের নাগরিকরাই করে, যাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে। মায়ের ধর্ষকের পক্ষে সন্তান কখন যায় বোঝেন তো? বা একজন আধুনিক মানুষ দাবি করা ব্যক্তি শরিয়া চায় যে এই আইনে তার মৃত্যুদণ্ড হবে। বা তানজিম সাকিবদের মতো ক্রিকেটার, তারা হারাম হালাল আমাদের শেখায়। কেন শেখায় জানেন? কারণ সেও জানে ইসলামে বউয়ের সাথে দৌড়াদৌড়ি খেলা আর তরবারি দিয়ে প্র্যাকটিস করা ছাড়া বাকি সকল খেলা হারাম, নিষিদ্ধ। তা আমার কথা নয়, ইসলামের কথা। আপনি না মানলে না মানেন, ইসলাম এটাই বলে। কোনো মোল্লা মুন্সিকে পাবেন না যে এটাকে হালাল বলবে। তো তানজিম সাকিব নিজেকে তো অপরাধীই মনে করে, কারণ সে ক্রিকেট খেলে। আর ক্রিকেটের বড় বড় স্পন্সর কারা হয়? জুয়ারিরা, গ্যাম্বলিং, জানেন তো। তো আমি সেটাকে ব্যক্তি স্বাধীনতা মনে করি, কিন্তু সে মনে করে অপরাধ, তাই আল্লাহ আল্লাহ একটু বেশি করে, খেলে ক্রিকেট, হারাম পথে উপার্জন করে। সে নিজেই একটা ছবি হয়, কিন্তু জার্সিতে থাকা বাঘের ছবি ঢাকে, যে মুশফিক, এরা এই শ্রেণীর এলিট। তো তাদের যেহেতু টাকা লাগবে, টাকা কামানো আরাম, আবার সুদ খাইলে মায়ের সাথে জেনা করা ওইটাও জানে, জেনাই করবে, সুদই খাবে, কিন্তু ইসলামের মোড়কে খাবে। আপনারা দেখবেন সমাজে মোল্লা পুরোহিতরা অনেক বেশি বেশি ঈশ্বরকে ডাকে, আল্লাহকে, ভগবানকে ডাকে, কারণ তাদের এটা দেখাই তো, এটা তাদের পেশা। ঠিক এই আধুনিক ব্যক্তিদেরও পক্ষান্তরে পেশা হচ্ছে এই ভণ্ডামিটা। এবার আর এক, মানে ধর্ম ব্যবসায়ী পাইলাম, আধুনিক ধার্মিক পাইলাম, অন্য বাটপাররা বাদ যাবে কেন? ভাইরাল সিদ্দিককে নিশ্চয়ই চেনেন, এই যে ব্যক্তিটি, তার অনেক বিতর্কিত কর্ম আছে। তিনি মানুষের সিম্প্যাথি নিয়েছিলেন, একজন নিজেকে অমুসলিম কাফের ছিলেন, হিন্দু ছিলেন, এখন মুসলমান হয়েছেন, তাই তিনি অনেক ইসলামের জ্ঞান নিয়েছেন, অনেক কিছু, মানে আল্লাহর বান্দা হয়েছেন, ভালো কথা। তিনি সম্প্রতি আজকেই একটি জায়গায় মবের শিকার হয়েছেন, যেখানে দেখা যাচ্ছে দান বাক্স তিনি তার ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন। এই দান বাক্স কিন্তু মসজিদের দান বাক্স নয়, এই দান বাক্স তার নিজেরই দান বাক্স। তিনি বলছেন, আমি মুসলিম হয়েছি, টাকা দাও, অন্য অন্য মানুষকে মুসলিম বানিতে হবে। এটা এক ধরনের ধান্দা। তিনি যেহেতু, মানে উদাহরণটা একটু ভালোভাবে দিই, আহমদুল্লাহ, আজহারি, এরা সবাই কিন্তু তলে তলে টেম্পো চালায়, অর্থাৎ বন্ধুর বউ, মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। ধরা খায় মামুনুল, কেন জানেন? মামুনুল আহমদুল্লাহ আজহারের মতো স্মার্ট না, সে তার ইমানদণ্ড ঠিকঠাক মতো সামলাইতে পারে না। এই মাঠে ঘাটে তার অনুসারীদের রণক্ষেত্রে লেলাইয়া দিয়া সে বন্ধুর বউরে নিয়ে রিসোর্টে যায় 501 হয়ে গেছে। ধরার পর এক পর্যন্ত এরা কিন্তু একদম পিওর সাচ্চা মুসলমান। আহমদুল্লাহর পাইলসের সার্জারি হয়েছিল, সে জীবন মরণ একটা মাঝামাঝি স্টেজে ছিল, এটি সে লুকিয়েছে, কারণ তার যে চেহারা সুরাত, আমি ধারণা করি সে মাদ্রাসায় ভিকটিম হয়েছে, কিন্তু সে এটা বলার সৎ সাহস রাখে না। অর্থাৎ তলে তলে টেম্পু এরা সবাই চালায়, ধরা সবাই পড়ে না। ধরা পড়ে যেগুলোর মাথায় একটু ঘিলু কম, যেমন এই সিদ্দিক, সে তার দান বাক্স থেকে তার ধর্ম ব্যবসার টাকা নিতে গিয়ে মানুষের হাতে মবের শিকার হয়েছে। অপরদিকে কালাজ্বরের ওষুধ, ভেজাল ওষুধ খাওয়াইয়া সারা বাংলাদেশে প্রায় 200-250 শিশু হত্যা করে পিনাকি ভট্টাচার্য কিন্তু ইসলামিক সন্ত্রাসীদের রাহবর, ওস্তাদ, নেতা হয়েছে। সে নিজে মারাত্মক মুসলিম বিদ্বেষী, নিজেকে হিন্দু দাবি করে, বিয়ে করেছে মুসলিম, তার সেই ঘরে একটা সন্তান আছে, ইসলামের ভাষায় ওই সন্তান হচ্ছে জারজ, কারণ ইসলামিক নিয়মে বিয়ে হয়নি। এবং তার বউয়ের শাস্তি কি ইসলামিক ভাষায় সেটা না বলি, কিন্তু সে একজন ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী নাস্তিক হিন্দু হয়ে সে কিন্তু মুসলমানদের নেতা হয়ে গেছে, কারণ সে সিদ্দিক না, সে স্মার্ট, সে ওই মামুনুলদের মতো না, সে এই কি বলে সালমান মুক্তাদিরদের মতো, বুঝছেন? শুনুন, যেভাবে এই যে মোল্লারা ধর্ষণ, এই মোল্লা কর্তৃক ধর্ষণের পর ওরা শরিয়া আইন চায় না, ওরা চায় ডিএনএ টেস্ট। শরিয়া আইনে কি সাক্ষী টুং 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 টুং, কিন্তু ওরা চায় ডিএনএ টেস্ট, কারণ ওরা নিজের ভালোটা ঠিকই বোঝে, কিভাবে বাঁচতে হবে সেটা জানে, কিভাবে ধর্মের সম্মান বাঁচাইতে হবে, কোন ধান্দায় কোন তাকিয়া, এটা জানে। যারা আপনারা এই শরিয়া সেক্সুয়াল, তাদেরকে বলি, ধর্মীয় যে আইন বিধান সেগুলোকে আপনি মধ্যযুগীয় বলতে পারেন, মানে অনেক যুগের সাথে তুলনা দিতে পারেন, কিন্তু ওই সকল আইন এবং তার প্রয়োজন ফুরিয়ে গেছে। একটা সময় দরকার ছিল হয়তো,
ভালো কিছু করেছে, এখন হয়তো ধর্মের অনেক বিধান ভালো করে, কিন্তু তার মানে ওইটাই ওইটা সর্বোচ্চ এমন কিছু নয়। ধর্মীয় আইনের এখন আর কোনো প্রয়োজন এই সভ্য সমাজে নেই। আরও উদাহরণ দিতে হবে? ধর্মীয় যে আইন কানুন এগুলো প্রাকৃতিক নিয়মই ফুরিয়েছে, যেমনটা এখন আপনারা সিসিটিভি ফুটেজ না দেখলে বিশ্বাস করেন না, ডিএনএ টেস্টের কথা বলেন। যেইভাবে আপনি টেলিফোন সেট, মনে আছে, এই টেলিফোন সেট রিপ্লেস করে মোবাইল ফোনে সুইচ করেছেন, কারণ আপনি ওই তারওয়ালা একটা জিনিস নিয়ে ঘুরতে পারবেন না, এটা খুব সহজে পকেটে রাখা যায়, এটা দিয়ে ছবি তোলা যায়, এটা দিয়ে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যায়, ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করা যায়, অ্যালার্ম ঘড়ি, কি না নাই, ওয়েদার দেখা থেকে শুরু করে সব কিছুই আপনি মাপতে পারেন। তো স্মার্টফোন আপনি গ্রহণ করবেন কারণ মানুষ ভালোটা চায়, কখনোই ব্যাকডেটেড থাকতে চায় না। এই বাংলাদেশে তো মোল্লা মুন্সিরা প্রথমে কি বলেছে, মাইক হারাম, মাইকে ওয়াজ মাহফিল করা যাবে না, এগুলো ইহুদিন আসারাদের চক্রান্ত, যদিও ইহুদিন আসারাদেরই বানানো আবিষ্কার। সেই মাইক এখন মোল্লাদের সকল মাচার সামনে সামনে বড় বড় মাইক, অনেক বড়, লম্বা লম্বা চুঙ্গা। টেলিভিশন হারাম বলেছিল না, এই মোল্লারাই তো ফতোয়া দিয়েছিল। এখন তারা কোথায়? আপনাদের কাছে তারা রিচ আউট কেমনে করে? ইউটিউব, এমনকি মার্ক জাগারবার্গ ইহুদি, তার বানানো ফেসবুক খুব প্রিয়। এইভাবেই আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা নেবেন, অপ্রয়োজনীয় জিনিস হারিয়ে যাবে। বুঝতে পেরেছেন? ভেবে দেখেন, আপনি চাইলেই একটা ভুলভাল জিনিস দিয়া যেটা সবচেয়ে বেটার সেটা রিপ্লেস করতে পারবেন না। ওগুলো ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি যত যাই বলেন না কেন, আপনি যতই হ্যাডামটা দেখান না কেন, মানুষ বেটারটাই নেবে। বিচার বহির্ভূত হত্যা কোনো সমাধান না। এত উত্তেজিত কেন আপনারা? ধর্ষণ হচ্ছে, আপনার আশেপাশে ধর্ষক, আপনি সেখানে ভূমিকা রাখেন, রাতারাতি শাস্তি দিয়ে ফেলতে হবে, হ্যাঁ, তারপরে কি যেন সরিয়া পাথর মেরে হত্যা করতে হবে, ক্রস ফায়ার দিতে হবে। কে আপনি ভাই? কেন আপনি একজন নিরাপরাধ মানুষকে মারতে পারেন না? সে অপরাধী হইলে আইনি কাঠামো, মানে আইনের যথেষ্ট অপপ্রয়োগ হয় বাংলাদেশে, সেটা প্রয়োগ করার চেষ্টা করেন। শাস্তি রয়েছে সর্বোচ্চ, ক্যাপিটাল পানিশমেন্ট। আপনি আর কি শাস্তি চান ধর্ষণের? এটা প্রয়োগ করার জন্য যারা বাধা দেয়, পুলিশ, রাজনৈতিক কর্মী, মোল্লা মুন্সি, বিভিন্ন মহল, তাদেরকে থামান। আপনি মব করে ধর্ষণের বিচার করতে পারবেন? একজন মানুষকে কেউ বলল ধর্ষণ করেছে, আপনি যে তারে মেরে ফেললেন, এটা কোনো সমাধান না। শোনেন, ফাঁসি দেওয়া কখনোই শাস্তি হিসেবে গুরুতর নয়, বরং লাইফ সেন্টেন্স, আজীবন যদি তাকে জেলে থাকতে হয়, এটা অনেক গুণ বেশি শাস্তি। নিজেকে কল্পনা করেন 1 মাস বন্দি থাকবেন, দেখেন কেমন লাগে। আত্মীয় স্বজন ছাড়া একটা দেয়ালের মধ্যে। জেল কাটছেন কখনো? দিল্লা রাজাকার যে শাস্তি পাইছে, অন্য কোনো রাজাকার এইভাবে শাস্তি পায় নাই। ও আমৃত্যু জেলের ভেতর ছিল। নিজের মৃত্যু দেখে যাওয়াটা, এটা একটা বড়। তো রাতারাতি আপনি ধর্ষণের বিচার করতে পারবেন না, সময় লাগবে। তো সেই জন্য ধৈর্য ধরতে হবে, এবং যারা বাধা দেয় তাদেরকে থামাইতে হবে। মব করে আজকেই ফাঁসি দিয়ে দেওয়া, 72 ঘন্টার মধ্যে করতে হবে। ভাই, এই উত্তেজনাগুলো খাটে কাজে লাগায়েন, সমাজে না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য। ভালো থাকবেন।